ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে কথা বলবো কচ্ছপ নিয়ে। কচ্ছপ পালতে গেলে কী কী করতে হয়, কচ্ছপের খাবার কী, কচ্ছপের জন্য মেনটেন্যান্স করতে কী কী লাগে, সব কিছু বলবো। আমি অবশ্য কচ্ছপটা ছোটো জায়গায় থুইছি। আমি কয়েকদিন পরে সেট আপ তৈরি করার পরে কচ্ছপটাকে আমি নিয়ে যাব। কচ্ছপ রাখতে গেলে মূলত আপনার বড় প্লেস লাগবে, আর তাছাড়া কচ্ছপ দাঁড়ানোর জন্য একটা জিনিস লাগবে। এই যে এইরকম, যেমন আমি একটা তৈরি করছি, এইরকম একটা জিনিস লাগবে, যদি কচ্ছপ দাঁড়ায় ওখানে বাস্কিং নিতে পারে। আর কচ্ছপের জন্য অবশ্যই একটা বড় স্পেস দরকার। আর কচ্ছপ অনেকে দেখি কচ্ছপ শুধু পানির মধ্যে রাখে, কচ্ছপ কোনো করে না। আর কচ্ছপ তার মাছ না ভাই যে সারাদিন জলের মধ্যে থাকবে, আপনারা ওইটা মোটেও করবেন না, নাইলে কচ্ছপ খুব তাড়াতাড়ি মারা যাবে। কচ্ছপ মনে করেন উপরে অক্সিজেন নেওয়ার পরে নিচে, তারপরে জলে নামে মানুষের মতন কিছুটা। তার জন্য আপনারা সবসময় এই জিনিসটার ব্যবহার করে থাকবেন। আমি কিছু ছবি দিচ্ছি, এটা আপনারা মাছের দোকানও পাবেন। কচ্ছপ দাঁড়ানোর এই অবজেক্টটা আপনারা মাছের দোকানও কিনতে পাবেন। যে কী ধরনের কচ্ছপ দাঁড়াইতে পারে, এটা আপনারা কিনতেও পারেন, নাইলে বানাই নিতে পারেন, যেমন আমি বানাই নিছি। আর তাছাড়া কচ্ছপ কী ধরনের খাবার খায়, কচ্ছপ হলো লেটুস, তারপরে মনে করেন লেটুস, বাঁধাকপি, তারপরে ফুলকপি, গাজর, শসা, তারপরে যত রকমের ভেজিটেবল আছে দিতে পারেন, ট্রাই করতে পারেন খায় কি না। কিন্তু আমারগুলো সব রকমেরই ভেজিটেবল খায়। আর কচ্ছপ খুব ওয়েস্ট করে, দেখতে পাচ্ছেন আমার এই গ্রামটা নোংরা হয়ে গেছে, মাত্র 4 দিন হয়েছে, তাতেই এত নোংরা। এটা আমি প্রত্যেক সপ্তাহে 2 বার চেঞ্জ করতে হয়। আমি একটু পরে চেঞ্জ করব, ভিডিওটা ছাড়ার পরেই। আর কচ্ছপ কিন্তু মাছের চেয়ে বেশি ওয়েস্ট করে। আপনি যদি সপ্তাহে 40% জল চেঞ্জ করে থাকেন, কচ্ছপের ক্ষেত্রে সেটা আপনাকে 60% করতে হবে, কারণ কচ্ছপ প্রচণ্ড ওয়েস্ট করে। আর কচ্ছপের জন্য কচ্ছপ যখন কিনবেন তাদেরকে কিন্তু হাইডিং প্লেস দিতে হবে। যেমন আমরা যেমন কোথাও হার্ডওয়ার্ক করার পরে বাসায় আসি, যেমন রেস্ট নেই, তেমন কচ্ছপের ক্ষেত্রে দেখাই দিতেছি কেমন ধরনের হাইডিং প্লেস আপনারা ইউজ করতে পারেন। কচ্ছপের হাইডিং প্লেসগুলো এগুলো ইউজ করতে হবে, উপরে নাইলে নিচে, বেস্ট হবে নিচে ইউজ করা, কারণ নিচেই বেশিরভাগ সময় কচ্ছপটা নিচেই থাকে। আর লাইট কিন্তু ইউজ করতে হবে মাস্ট বি, কারণ কচ্ছপদের লাইট না দিলে কচ্ছপের রোগ হবে। কারণ আমরা তো আর বাইরে থুচ্ছি না, বাইরে থুলে আর কি সানলাইট পড়তো, ওটার ক্ষেত্রে লাইটটা দিতে হতো না, যেহেতু আমরা ইনডোর থুবো বলতে ঘরে থুবো, তা সেই ক্ষেত্রে আমাদের লাইট ইউজ করতে হবে। আর লাইটটা আপনি এই যে এই লাইটগুলো ইউজ করতে পারেন, ইকুরেমে যে লাইট পাওয়া যায়, এই লাইটটা ইউজ করবেন। আর কী কী রোগ হয় লাইট না ইউজ করলে ওই আপনাদেরকে বলে দিই। বোন ডিজিজ হইতে পারে, যেটা হচ্ছে আপনার উপরের যে আপনার যে খোসাটা বলতে কচ্ছপের, ওটার মধ্যে রোগ হয়। লাইটের আলোটা না পড়ার কারণে ওই জায়গাটায় রোগ শুরু হয়ে যায়, কোনো জার্মস অ্যাটাক করার পরে ওখানে ঘা শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি লাইট ইউজ করতে পারেন। আর এখন কথা বলবো হচ্ছে আপনি কি ধরনের লাইট ইউজ করতে পারেন। পিকচার দিব, এখানে দেখবেন সুন্দরভাবে গাছ লাগানো আছে, আর কিছু বাটি দিয়ে সুন্দরভাবে হাইডিং প্লেস বানানো আছে। এই ক্ষেত্রে আপনারা যদি আউটডোর করতে চান, সেই ক্ষেত্রে এইভাবে ইউজ করতে পারেন হাইডিং প্লেসটা। আমি এই পিকচারটা দিয়ে দিচ্ছি, কিছু পিকচার দিচ্ছি, এগুলো দেখে নেন যদি আপনারা বুঝতে পারেন মেল কোনটা ফিমেল কোনটা। না হলে যেই দোকান থেকে কিনবেন ওই দোকানে সুন্দরভাবে বলে নেবেন যে ভাই এটা মেল না ফিমেল। আচ্ছা, এই হচ্ছে পুরা জায়গাটা বালু করে, অল্প একটু জায়গায় শুধু অল্প একটু স্পেসের মধ্যে শুধু পানি দেয়, ওই জায়গাটা সবচেয়ে খারাপ হয়। কারণ কচ্ছপ কোনো সাঁতার কাটতে পাবে না, শুধু জাস্ট পানিটা খেতে পাবে। এই জন্য আপনাদেরকে বলছি ওটা কচ্ছপের জন্য সবচেয়ে বাজে হবে। আপনারা ইউজ করবেন এত বড় একটা স্পেসের মধ্যে শুধু পানি দিবেন, অল্প একটু জায়গায় শুধু দাঁড়ানোর স্পেস দিবেন, তাইলে কচ্ছপ অনেক ভালো থাকবে। আর অনেকেই কচ্ছপের তুলে কচ্ছপের যে শেলটা ওখানে টোকা দেয়, ওটা ঠিক না, কারণ কচ্ছপের যে শেলটার সাথে পুরো বডি কানেক্টেড, ওখানে যদি আপনি টাচও করেন ওরা বোঝা পায়, কারণ ওটা ওদের এক ধরনের স্কিন, ওটা আপনারা ভুলেও করেন না, কচ্ছপ অনেক ব্যথা পায়। আর আজকে এই ডিটেলসে এতটুকুই বললাম, অন্য কোনো ভিডিও এত ভালো করে আরও সুন্দরভাবে বলতে পাবো। আজকে এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।